আমার খুব রুচি বুঝছেন, আমি আবার অনেক কিছু বানাই টানাই খাই। তো ডিম ভাজি করছিলাম, তো একটু আলু ভাজি করলাম। এটা কিন্তু নর্মাল আলু ভাজি না, নর্মাল আলু ভাজি না, এটা স্পেশাল আলু ভাজি। এটা ঘি দেওয়া, ঘি ঘি দিয়ে আমি আলু ভাজি করি বুঝছেন। কারণটা কি, আম্মু নাই তো এই সুযোগটা কাজে লাগে। আম্মু থাকলে ঘি দিতে দেন, ঘি তো প্রচুর দাম। এর মধ্যে তেল আছে, ঘি আছে বুঝছেন, আর পেঁয়াজ, 2টা পেঁয়াজ, একটা পেঁয়াজ, বিশাল বড় একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। তারপরে হুট করে মনে পড়লো মরিচ দিতে ভুলে গেছি, পরে মরিচ আবার এইভাবে কেটে। আর একটা কথা কি জানেন, যারা রান্নাবান্না পারে, ঠিক আছে, তাদের মধ্যে খাওয়ার একটা আলাদা জোশ থাকে, হ্যাঁ, যেরকম আমি রান্নাও পারি, খাইতেও খুবই খুবই পছন্দ করি। আর আমিও মানে মাঝে মাঝে নতুন নতুন জিনিসপত্র কেন, আবিষ্কার করে নিয়ে যাই। এইটা হচ্ছে খাসির মাংস দিয়ে ডাল। এটা হচ্ছে আমার ঘি ভাজা, মানে ঘি দিয়ে ভাজা ডিম ভাজি। আর এটা হচ্ছে আমার ঘি দিয়ে ভাজা আলু ভাজি। আলু, পেঁয়াজ, রসুন, হালকা গোলমরিচ, দ্যাটস ইট, আর কিছু নাই। আর হলো সাদা ভাত। আর দেখেন, এটা হলো ছোটো চিংড়ি আছে না, ছোটো চিংড়ি দিয়ে সবজি, আলু বেগুন দিয়ে, ডাঁটা সজনা দিয়ে সবজি। বিসমিল্লাহির রহমানির রহিম। অস্থির হয়েছে। আর ডিম ভাজিটা একটু ট্রাই করে, ডিম ভাজি এই দেখেন, ঘিয়ের ডিম ভাজি। একটা চাপ দিচ্ছি, মানে রস বেরোচ্ছে আর কি। দাওয়াত থাকলো। আর আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।